হ্যালো, আসসালামু আলাইকুম। ট্যালেন্ট কন্ট্যাক্ট চ্যানেলের এটাই হচ্ছে সর্বপ্রথম ফার্স্ট ভিডিও আর কি, টিউটোরিয়াল ভিডিও। তো প্রথম অবস্থাতে হচ্ছে আজকে আমি দেখাবো যে কিভাবে হচ্ছে ফ্রিতে প্যানোরের অ্যাকাউন্ট ডিবিএল অ্যাকাউন্টের মাধ্যমে, মানে মোবাইল ব্যাঙ্কিংয়ের অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করা যায়। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে প্রয়োজনীয় সেটা হচ্ছে যে একটা ইমেল অ্যাড্রেস, যে ইমেলের মাধ্যমে হচ্ছে আপনি প্যানেলের অ্যাকাউন্টটিকে ওপেন করতে পারবেন। সেকেন্ড, আপনার প্রয়োজন হচ্ছে একটা ন্যাশনাল আইডি কার্ড, যেখান থেকে আপনার হচ্ছে সম্পূর্ণ ডিটেলস পাওয়া যাবে এবং কার্ডের হচ্ছে তথ্যগুলোকে নিতে হবে। অ্যান্ড থার্ড হচ্ছে বললাম তো যে ডিবিএল এর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আপনার মানে মোবাইল নাম্বারটুকু। তো লেটস গো, দেখি কীভাবে অ্যাকাউন্টটি ওপেন করা যায়। ফার্স্ট অফ অল যেতে হবে এবং প্যানের অ্যাকাউন্ট লিখে গুগলে সার্চ করতে হবে। তারপর হচ্ছে প্যানের অ্যাকাউন্টে গিয়ে সাইন আপ করতে হবে। যদি আপনারা আমার রেফারেন্সে যদি হচ্ছে প্যানের অ্যাকাউন্টটি অন করেন, তাহলে $25 আপনি সঙ্গে সঙ্গে ফ্রি পাবেন। অ্যান্ড তাতে মানে আমারও কিছু বেনিফিট আছে। তো আসলে মেন কথা হচ্ছে, যদি কিছু নিতে হয় তাহলে অবশ্যই তো কিছু দিতে হবে। তো এখানে আপনার কোনো কিছু দিতে হচ্ছে না, এটা আমাকে দিবে হচ্ছে প্যানোরের অফিস থেকে আর কি মূলত দিবে। তো সাইন আপের জন্য $25 আর কি মূলত ফ্রি দেয়। তো সাইন আপ করতে গেলে যা করতে হবে, সরি, ইন্ডিভিজুয়াল অ্যান্ড হচ্ছে কোম্পানি এখানে আছে। তো আসলে সাধারণত ইন্ডিভিজুয়ালি ব্যবহার করা বেটার, কারণ কোম্পানি দিলে অনেক ঝামেলা হয়। মেন কথা হচ্ছে কোম্পানির নাম টাম বসাতে হয় ইত্যাদি। তো আসলে ফার্স্ট নেম আসলে তো সেটা দেখি, আমার নামটুকুই বসাচ্ছি আমি, কারণ যেহেতু আমার কাছে আছে তো সেহেতু আমার নামটুকুকেই বসাতে হবে। ইমেল অ্যাড্রেস, রিএন্টেড ইমেল অ্যাড্রেস, অ্যান্ড ডেট অফ বার্থ। তো আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের, যেখানে বললাম যে এখানে ন্যাশনাল আইডি কার্ডটার জরুরি হচ্ছে সব থেকে বেশি। তো আপনার ন্যাশনাল আইডি কার্ডে হচ্ছে যে বার্থডেটুকু দেওয়া আছে সেটাই হচ্ছে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, মানে লিগালটুকু। তাছাড়া পরে দেখা যাবে হচ্ছে গরমিল হতে পারে, তো সেজন্য ভুল কোনো কিছু তথ্য বসাবেন না, সবসময় কারেক্ট তথ্যটুকু দেওয়ার জন্য চেষ্টা করবেন। তারপর দেন নেক্সট। অ্যান্ড এখানে বাংলাদেশ তো সিলেক্ট করে আছে। অ্যান্ড আপনার হচ্ছে বাসা, মানে আপনার যে ভোটার আইডি কার্ডে আপনার তথ্যটুকু কোথায় কোথায় দেওয়া আছে, মানে আপনার গ্রাম, তারপর আপনার হচ্ছে পোস্ট অফিস, তো সেটাকে বসাতে হবে। এই গড় সদর। তো সাধারণত একটার ভিতরে বসানোর চেষ্টা করবেন, বেশি না বসালেও সমস্যা নেই, পরেরটা তো যাওয়া যাবে। আমার আসলে ভোটার হচ্ছে এইখানে, তো সেই জন্য আমাকে এটাই বসাতে হলো। সিটি, সিটিটা যেটা, তো সেটাই বসাতে হবে। সিটি আমাদের হচ্ছে বাংলাদেশের সিটি হচ্ছে ঢাকা। অ্যান্ড যেটা মানে হচ্ছে আপনার যে জেলাটা, সেটার পোস্টাল কোড বসাতে হবে। পোস্টাল কোডটুকু জেনে নেবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনার মোবাইল নাম্বারটুকু, তো তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর, তো এটা মূলত হচ্ছে 4টা ধাপে আসবে। তো নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটুকু চলে আসছে। অ্যান্ড দেন আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি সাধারণত হচ্ছে 7টা অক্ষরের হতে হবে। প্রথম অক্ষরটুকু মানে আপনার বড় হাতের হতে হবে। অ্যান্ড তারপর এগুলো ছোটো হলেও সমস্যা নেই, আর একটা নাম্বারকে ইউজ করতে হবে, যেমন আমি দিচ্ছি আর কি, দেখেন একটু জাস্ট ফেসিলিটির জন্য। ABCDEFG, অ্যান্ড আমি দিলাম হচ্ছে 1। তারপর ABCDEFG অ্যান্ড 1।
তো সিকিউরিটি কোশ্চেন, এখানে সিকিউরিটি কোশ্চেন হচ্ছে আপনার কাছে যেটা পছন্দ হয়, মানে যেটা আপনার খুব সহজে মনে থাকবে। সাপোজ আপনার বার্থডে, তারপর স্কুলের নাম অ্যান্ড ইত্যাদি ইত্যাদি। তো আপনার যেটা কোনটা মনে থাকতে পারে সেটা আপনার গেট ম্যারিড টু অ্যাটেন্ড। তো আমি সাধারণত হচ্ছে হাই স্কুল অ্যাটেন্ড করছি। গান, সরি ভুল হয়েছে, জি জি এ ও এন, গান। তো দেন হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে। এটা হচ্ছে মেন ফ্যাক্টর। তো এখানে আসলে মূলত হচ্ছে আপনাকে বসাতে হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি নাম্বার অ্যান্ড তারপর হচ্ছে, তো আপনি আমি যেহেতু বললাম যে ডিবিএল থেকে হচ্ছে অ্যাকাউন্টটিকে কনফার্মেশন করতে হবে। তো সেহেতু ডিবিএল সিলেক্ট করলেন, তারপর ব্রাঞ্চ নেম, আপনি কোন ব্রাঞ্চে হচ্ছে ডিবিএল এর অ্যাকাউন্টটিকে খুলছেন। তো আমার খোলা আছে হচ্ছে বগুড়াতে, তো সেহেতু আমি বগুড়া নাম দিচ্ছি। আপনার যেখানে খোলা আছে তো সেখান থেকে আপনি হচ্ছে ব্রাঞ্চের নামটুকু দিতে পারেন। তো অ্যাকাউন্ট নেম, সাধারণত অ্যাকাউন্ট নেম নিজের নামেও থাকতে পারে, নিজের বাবার নামেও থাকতে পারে, তো যার নামে থাকবে আর কি, তো তার ভোটার আইডি কার্ডটুকুই বেশ করে প্রযোজ্য। তো দেন তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি, তারপর আপনাকে দুই জায়গাতে হচ্ছে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর সাবমিট করতে হবে। তো দেখেন এখানে লেখা আছে কংগ্রেচুলেশনস, দি পিয়ানোর হ্যাভ বিন অ্যাডমিটেড সাকসেসফুল, ইটস বিং টু রিভেন্ট টু টু স্টেপ। তো এখন আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেসে, সরি ইমেল অ্যাড্রেসে হচ্ছে একটা কনফার্মেশন মেসেজ দিয়েছে। তো আমাকে জাস্ট সেটাকে চেক করতে হবে। চেক করার জন্য আমাকে লগ ইন করতে হচ্ছে আমার ইমেল অ্যাকাউন্টে। লগ ইন করতে হচ্ছে, সরি মেল চেক টু জিমেল। এই দেখুন এখানে হচ্ছে আমার অলরেডি চলে এসছে আপনার ইমেলটিকে আমি রিসিভ করে ফেলছি। তো এটাকে আমি অন করছি। অন করার পর এখানে ডাইরেক্ট দেখেন এটা হচ্ছে আমার কাস্টমার আইডি নাম্বার, কাস্টমার আইডি নাম্বার অ্যান্ড এখান থেকে হচ্ছে লগ ইন ইন্টু অ্যাকাউন্টে করতে হবে। তো আমি লগ ইন করলাম। এটা হচ্ছে আমার পূর্বের অ্যাকাউন্টটি, সেজন্য এখানে শো করছে। তো দেন এখন হচ্ছে আপনার পাসওয়ার্ডটি, যে পাসওয়ার্ডটি হচ্ছে আমরা দিচ্ছি সেই পাসওয়ার্ডটিকে এখন এখানে হচ্ছে দেখাতে হবে আর কি। তো পাসওয়ার্ডটি হচ্ছে যা বসেছি ABCDEFG অ্যান্ড 1। তারপর হচ্ছে লগ ইন করতে হবে, লগ ইনে ক্লিক করতে হবে। হইল না, gmail.com, সরি ভুল হয়েছে মনে, মেবি BCDEFGH মেবি। তো এখানে সেভ করে দিবেন। তারপর নিচে যে হচ্ছে আপনার আর ইয়েতে দেওয়া আছে টাইপ কোড দেওয়া আছে, এই কোডটিকে পূরণ করতে হবে, KVAVH। দেন তারপর হচ্ছে লগ ইনে ক্লিক করতে হবে। এটাও ভুল, ও নো, P2Z X and E, you have two more trial log in before your account is locked. সরি আসলে আমি এখানে দুবারের বেশি লগ ইন করে ফেলছি, যে কারণে হচ্ছে মানে আমার অ্যাকাউন্টটি লক করে দিয়েছে। তো কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হচ্ছে আমার অন্য অ্যাকাউন্টে আপনাকে আমি শো করছি। অন্য অ্যাকাউন্টে শো করে আপনাদেরকে আমি দেখাইতেছি যে তারপরের স্টেপটুকু কী হতে পারে। আরেকবার একটু ট্রাই করে দেখি যদি হয়।
সো হ্যালো গাইস, এটা হচ্ছে আমার অন্য একটা অ্যাকাউন্ট। তো তারপর হচ্ছে যখন আপনারা আসবেন তখন আপনাদের সামনে এরকম 4টা অপশন চলে আসবে। তো 4টা অপশন চলে আসার পরে তো আপনাকে তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখুন গ্লোবাল পেমেন্টে সার্ভিসে যদি আপনি ঢোকেন তো তাহলে আপনাকে এখানে শো করবে হচ্ছে আপনার ইউএসডি, তারপর ইউরো আর জিবিপি। তো দেখতে পাচ্ছেন আপনি যেটা। অ্যান্ড সেকেন্ড আপনাকে হচ্ছে 2 দিন পরে আপনাকে মেল দিয়ে জানানো হবে যে হচ্ছে আপনার প্রুফ আইডেন্টিটিকে সাবমিট করতে হবে। যেমন এখানে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড অ্যান্ড এটাতে আপনার হচ্ছে সিকিউরিটি কোশ্চেন আপনাকে হচ্ছে সিলেক্ট করতে হবে, যেটার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটিকে ইয়ে করে নিতে পারবেন। তো আপনাদেরকে আমি যেটা বলছিলাম যে রেফার এ ফ্রেন্ড, যদি কাউকে রেফার করে যদি অ্যাকাউন্টে যদি ঢোকানো হয়, মানে তার যদি অ্যাকাউন্টটিকে অন করানো হয়, তো তাহলে তা আপনি সঙ্গে সঙ্গে $25 পাইতে পারবেন। তো এই $25টুকু আপনাকে দেওয়া হবে যখন আপনি অ্যাকাউন্টটিতে $100 ঢোকাবেন, এবং তারপর তখন আপনার অটোমেটিকলি $25টি আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। অ্যাকাউন্টটি মানে হচ্ছে আপনার $25টুকু আপনার কাছ থেকে ওরা ফেরত নেবে না। এই $25 সম্পূর্ণটুকু আপনার, এটা হারাবেও না, এটা চলেও যাবে না, এটা শুধুমাত্র আপনারই থাকবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার 21 সেন্ট আসলে যোগ হয়ে আছে, এটা আসলে আমি পাইছি যে কারণে এখানে যোগ হয়ে আছে। তো এভাবে আপনারা আইডি পেনের একটি আইডি খুলতে পারেন। অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা মূলত আসলে নতুন একটা চ্যানেল। তো সো প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। ওকে, অ্যান্ড পরবর্তী স্টেপে আসলে দেখাবো যে পেপালের অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। ওকে বাই। সো সকলে ভালো থাকবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন।